এই বর্মা সিদ্ধেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল মাকাউটের সেমিস্টার এক্সামে পাস মার্কস কি 21 নাম্বার? 70 নাম্বারের মধ্যে কি 21 নাম্বার তুলতেই হবে? এরকমের প্রচুর প্রশ্ন কিন্তু আমি পাচ্ছি এই রিসেন্ট কয়েকটা দিনে। আমি জানি না তোমাদের কে বলেছে যে 21 নাম্বার দরকার, বাট দেখো 21 নাম্বারের পেছনে একটা কিন্তু লজিক আছে, আমি তোমাদের বলছি। যদি কেউ ধরো তোমরা সিএ মার্কস পেয়ে আছো 16, ঠিক আছে, অ্যান্ড তার সাথে আমি তোমাদের বলেইছি যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স যদি মোটামুটি একটু আধটু থাকে ঠিকঠাক, তাহলে সেক্ষেত্রে 3+ দেওয়া হয়, তো আমি 3 মেনেই চলছি, ঠিক আছে। তাহলে তোমার এখানে কত হচ্ছে, 19 মার্কস কিন্তু তোমার সিএ প্লাস অ্যাটেন্ডেন্স মিলে হচ্ছে। সিএ প্লাস অ্যাটেন্ডেন্স মিলে যদি তোমার 19 হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে বাকি যে 70 মার্কসের তোমার সেমিস্টার এক্সাম হবে, তাহলে সেখানে আমাদের কিন্তু 21 মার্কস লাগবে 70 এর মধ্যে। শুধু এবং শুধুমাত্র এই ক্যালকুলেশনটা যাদের জন্য প্রযোজ্য, তাদেরই কিন্তু 21 নাম্বার লাগবে, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা নাম্বার তার মানে লাগবে। ওর হিসেবটা কি সেটা একটু যদি আমরা ভালো করে বুঝি, তোমাদের টোটাল যে মার্কস সেটা হচ্ছে 100, ঠিক আছে। টোটাল হচ্ছে 100 মার্কস, এবং 100-এর মধ্যে তোমাদের কিন্তু 40 পেলে পরেই পাস। তুমি কেমন ভাবে 40 পাচ্ছ সেটা কিন্তু কেউ দেখবে না। এই 100-এর ব্রেকডাউন যদি আমরা দেখি, এই 100-এর ব্রেকডাউনটা কিন্তু এই রকম। 100-এর ব্রেকডাউনে ফার্স্টেই 5 মার্কস কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর আসে, প্লাস নেক্সট তোমাদের কি 25 মার্কস যেটা সেটা কিন্তু সিএ, আর 70 মার্কস যেটা সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার এক্সাম। সি এর ক্ষেত্রে আমি তোমাদের ক্যালকুলেশন বলেই দিয়েছি, বেস্ট যে দুটো সিএ থাকবে, সিএ 1, সিএ 2, সিএ 3, সিএ 4-এর মধ্যে, সেই দুটোর কিন্তু এভারেজ নেওয়া হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে 3+ জেনারেলি দেওয়া হয়, এবং তারপর বাকিটা কিন্তু 70। তো আমরা জেনারেলি সিএতে দেখে এসেছি যে 22, 23 এরকমের কিন্তু এভারেজ ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়েই থাকে। আর এখানে আমরা দেখেছি 3 to 4 ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু পেয়েই থাকে। এবং তার পরের যে ক্যালকুলেশন সেটা কিন্তু এখানে আসছে, যদি 22+4 বা 22+3, আমি থ্রিটাই ধরছি, যদি হয়, তাহলে সেক্ষেত্রে পাস করতে আমার দরকার হচ্ছে মাত্র 15 নাম্বার 70-এর মধ্যে। সিমিলারলি যদি 23+3 বা 23+4 হয়, তাহলে সেক্ষেত্রে এইখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে মাত্র কিন্তু 13 চাই 70-এর মধ্যে, বা 14 চাই 70-এর মধ্যে। তো ক্যালকুলেশন কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে। এমনও হতে পারে যে কোনো স্টুডেন্টের জন্য এটা 21 দরকার, এমনও হতে পারে কোনো স্টুডেন্টের জন্য এটা 13 দরকার, এমনও হতে পারে যে কোনো স্টুডেন্ট হয়তো এখানে সিএ তে 25-এর মধ্যে 25-এই পেলো, অ্যাটেন্ডেন্সে 5-এর মধ্যে 5-ই পেলো। তার কত নাম্বার দরকার? তার জাস্ট 10 নাম্বার দরকার 70-এর মধ্যে। বুঝতে পারছো তোমরা? ক্যালকুলেশনটা যদি ভালো করে বোঝো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। তারপর যেই ইনফরমেশন দেখ না কেন, তোমরা কিন্তু ঠিক বুঝে নেবে যে ইনফরমেশন কোনটা ঠিক এবং কোনটা ভুল। তার জন্যই বলি প্রত্যেককে যে ক্যালকুলেশনটা ভালো করে বোঝো। 21 নাম্বারে পাস না 20 নাম্বারে পাস এরকম কিন্তু কোনো কিছু নেই। টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস পেতে হবে। এবং 70-এর ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই যে 70-এর মধ্যে এত পেতে হবে। এখানে যেমন সিএ মার্কসের মধ্যেও কিন্তু কোনো রকম লিমিটেশন কোনো কিছু নেই যে সিএ মার্কসের 25-এর মধ্যে কত পেতে হবে। অ্যাটেন্ডেন্সের মধ্যে 5-এ 3 জেনারেলি দেওয়া হয়েই থাকে, ম্যাক্সিমাম কলেজের আমি কথা বলছি 3 থেকে 4 জেনারেলি দিয়েই থাকে। এই যে এই কেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 5, 25, ঠিক আছে, এই কেসটা কিন্তু একটু রেয়ার কেস, ঠিক আছে, এটা একটু রেয়ার। এটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না, বা হয়তো তোমরা দেখে থাকতেও পারো, আমি কিন্তু খুব একটা দেখিনি এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো 25 হয়তো পেয়ে থাকবে অনেকে, যে দুবার 25 পেয়েছো সিএ 1, সিএ 2 এ, বা সিএ 3-তেও 25 পেয়ে থাকবে। তো অবশ্যই 25টা হতে পারে, বাট এই অ্যাটেন্ডেন্সে 5টা কিন্তু হয়তো যাদের একদম প্রায় 100%-এর কাছাকাছি অ্যাটেন্ডেন্স তারা হয়তো পেতেও পারো, বাট আমরা যারা একদমই জাস্ট 75%-এর উপরে রাখতাম, তাদের ক্ষেত্রে কিন্তু একটু রেয়ার মনে হতেই পারে। তার জন্য হয়তো আমার মনে হচ্ছে, বাট এটা রেয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যান্ড 4টা কিন্তু সব থেকে বেশি কমন, এটা আমি তোমাদের বলে রাখছি। যদি কারো 22, 22, 23 বা 24 হয়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড। তাহলে তোমাদের কিন্তু বেশি মার্কস দরকার নেই পাস হওয়ার ক্ষেত্রে, অত বেশি টেনশন নিয়ে কিন্তু কোনো লাভ নেই এই মুহূর্তে। তোমরা ভালো করে জাস্ট নিজেদের যে এক্সামস আছে সেই এক্সামসগুলো দিতে থাকো, এবং অবশ্যই কিন্তু বলবে কোনো রকম কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের, তার জন্য কমেন্ট সেকশনটা তো আছেই তোমাদের প্রত্যেকের জন্য। তো কমেন্ট সেকশনে সেগুলো অবশ্যই আমাকে জানাতে পারো। আর সব থেকে বড় কথা, যেহেতু এক্সাম চলছে এখন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।